বাইতুল মুকাদ্দাসের গেট হয়ে জান্নাতে যাব। ওই যে বাইতুল মুকাদ্দাস, জান্নাতে যাওয়ার গেট তো ওইখানে, কারণ শাম হলো আরদুল মাহশার ওয়াল মানশার, এখানে হাসর হবে, এখান থেকে আবার জান্নাতে চলে যাবে, কেউ জাহান্নামে চলে যাবে নিচের দিকে, জাহান্নামীরা নিচের দিকে যাবে, জান্নাতেরা উপর দিকে যাবে। গেটটা কথা ওই বাইতুল মুকাদ্দাস। তো বাইতুল মুকাদ্দাস তো যেতেই হবে, মুর্দারাও যেতে হবে ওখানে। জান্নাতে যারা যাবে, জাহান্নামে যারা যাবে, জাহান্নাম থেকে জাহান্নামে যাওয়ার স্টেশন ওইটা, আর জান্নাতে যাওয়ার মহাকাশ স্টেশন ওইটা। পাতালপুরি, জাহান্নামের পাতাল তলের স্টেশন ওইটা, জান্নাতের মহাকাশ স্টেশন ওইটা। তাই জন্য বাইতুল মুকাদ্দাসের চেতনা আমাদের রাখতে হবে। আমরা ওখান থেকে জান্নাতে আমরা রওনা দেবো ইনশাল্লাহ। এই জন্য বলেছি মহাপ্রলয় আসার আগে আরেকটা মহাপ্রলয় হবে যদি বাইতুল মুকাদ্দাসের কিছু হয়। এটা বাবরি মসজিদ না। টেস্ট করছো তোমরা, তওবা ইস্তেগফার করে সরে যাও এই বদ নিয়ত যারা রেখেছো। তো হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য এটা হেদায়েত। মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যে আনসিন আল্লাহর প্রতি, আনসিন জান্নাতের প্রতি, আনসিন ফেরেশতা কুলের প্রতি, আনসিন জাহান্নামের প্রতি যারা বিশ্বাস করে, আনসিনভাবে আমাদের দৃষ্টির অন্তরালে নাজিল হওয়া আসমানি গ্রন্থগুলোকে যারা বিশ্বাস করে, আমাদের না দেখা রাসূলদেরকে যারা বিশ্বাস করে, সব ঈমান। এখন কোরআনের হেদায়েত শর্তযুক্ত কিসের সাথে? ঈমানের সাথে। তা জ্ঞান আর ঈমান একসাথে চলবে। যে বইতে জ্ঞানের সাথে ঈমানের কথা নাই এটা আউট করে দেন। যে কোনো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে এটা পড়েই ফেলেন এসব বই। যে কোনো জ্ঞানের সাথে ঈমানের সংযোগ নেই, স্রষ্টার সংযোগ করানো হয়নি। খালি শেখানো হয়েছে এটা হয়েছে এইভাবে। খালি প্রকৃতি, কিসের প্রকৃতি? প্রকৃতিটা কি আবার? প্রকৃতি বলতে কিছু আছে? কিছুই না। আল্লাহ সৃষ্টি করেছেন, স্রষ্টার সৃষ্টি। স্রষ্টার সৃষ্টিকে, স্রষ্টাকে কাট আপ করে প্রকৃতি প্রকৃতি বলে মুশরিকরা যে বুলি আওয়া, এগুলি মৃত্যুর সময় সবাই স্রষ্টা বলে চিৎকার করে এগুলো। তো যাই হোক, তো এই জন্য জ্ঞানকে কখনো ঈমান থেকে বিচ্ছিন্ন করা যাবে না। যেই বইতে জ্ঞানের সাথে ঈমানের কথা নেই, আল্লাহ কোরআনে, সারা কোরআনে জ্ঞানের সাথে ঈমান যুক্ত করেছেন। সারা কোরআনে সম্পত্তি বন্টন করতেছেন, এটা জ্ঞান, তাই না? সম্পত্তি বন্টন করতে গিয়া কিভাবে আল্লাহ তাআলা ঈমানের সাথে যুক্ত করে দিলেন দেখুন। ফরিদাতাম মিনাল্লাহি ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা। এই যে মায়ের 1/3 সম্পত্তি পাবে বা 1/6 পাবে বা বাবায় কত পাবে ভাগ করছেন আল্লাহ সূরা নিসার 11 নম্বর আয়াত, তাই না? এটা জ্ঞানের বিষয়। বাস এটা বলার পরে ঈমানের সাথে যুক্ত করে দিলেন, ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা, নিশ্চয়ই আল্লাহ সব কিছু জানেন এবং তিনি পরম কুশলী। সুবহানাল্লাহ। ঈমান কোরআন সর্বত্রই। এই যে ওয়াসিয়াতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হালিম। এই যে সম্পত্তি ভাগ করে দিলাম, কেউ মারা গেছে, তার কেউই নেই, ছেলেও নাই, মেয়েও নাই, বাবাও নাই, মাও নাই, কেউই নেই, তার সম্পত্তি কী হবে? এইভাবে ভাগ করো। আল্লাহু আলিমুন হালিম, আল্লাহ সব জানেন, তিনি পরম ধৈর্যশীল। দেখুন কিভাবে প্রত্যেকটা জায়গায় আপনি যেখানে আপনি সারা কোরআন, আমি 2টা উদাহরণ দিলাম, সারা কোরআনেই দেখবেন একটা কিছু বলেই আল্লাহ তাআলা সেখানে যেখানে যেখানে প্রয়োজন ঈমানের প্রসঙ্গ দিয়ে, জ্ঞানের সাথে ঈমান, সারা কোরআনে জ্ঞানের সাথে ঈমান। আচ্ছা, জ্ঞানের সাথে ঈমান, জ্ঞানের সাথে ঈমান যুক্ত হওয়ার কারণেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার সাহাবীরা এমন একটা দিন আদর্শ রেখে গেছেন, এমন একটা পৃথিবী রচনা করে গেছেন, এমন একটা সমাজ রচনা করে গেছেন, আজও যেটার কোনো তুলনা নেই। সমস্ত সমাজ সৌন্দর্যের মডেল হলো তারা এবং তাদের তৈরি তখনকার পৃথিবী, তখনকার সমাজ, মদিনার সমাজ, মুসলিম সাম্রাজ্যের সমাজ, তার ন্যায় নীতির সমাজ, আজও তারা মডেল, কারণ জ্ঞানের সাথে ঈমান যুক্ত হয়েছিল। আল্লাহ কি বলেন? আল্লাহ কাদেরকে সমুন্নত করেন, উন্নত মর্যাদা দেন, প্রকৃত মর্যাদা যেটা দুনিয়া আখিরাত জোড়া মর্যাদা আল্লাহ কাদেরকে দেন? দেখুন, জ্ঞান থেকে ঈমান যখন বিচ্ছিন্ন হয়ে যায় তখন কি হয় তা তো জানেনি। বিগত 1 শতাব্দী ব্যাপী জ্ঞান থেকে ঈমানকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। অথচ জ্ঞান আল্লাহ দিয়েছেন কেন? জ্ঞান দিয়েছেন এই জ্ঞান যাতে সৃষ্টিকর্তাকে বোঝার এবং তারপর তার সৃষ্টিকে বোঝার বাহন হয়। আগে সৃষ্টিকর্তা,
এবং সৃষ্টিকর্তাকে বুঝে জ্ঞানের আলোকে সৃষ্টিকর্তা পর্যন্ত তুমি পৌঁছে যাও, তার পর্যন্ত চলে যাও, তোমার সফলতা। এই পৃথিবীতে মানুষের কিছুই নেই, কেউই নেই আল্লাহ ছাড়া। আমার আপনার পুঁজি আমার আল্লাহ, উনি। আমার আগেও কেউ ছিল না, কিছুই ছিল না, আমার পরেও, মৃত্যুর পরেও কেউ থাকবে না, কিছুই থাকবে না, আমার আল্লাহ থাকবেন। তিনি আগেও ছিলেন, তিনি পরেও ছিলেন। ইলাল্লাহিল মাসির, শেষ ঠিকানা আল্লাহর দিকে। তো যেই জ্ঞান আল্লাহ পর্যন্ত পৌঁছায় না, এই জ্ঞান তো মানুষকে শয়তান বানায়। জ্ঞান যখন ঈমান থেকে বিচ্ছিন্ন হয়, তখন সেই জ্ঞান মানুষকে শয়তান বানায়। ইবলিসের জ্ঞান কম না, বিশাল জ্ঞানী সে হলে কি হবে? তার জ্ঞানের সাথে কুফর যুক্ত হয়েছে, ঈমান যুক্ত হয়নি, সে জাহান্নামী হয়েছে। তার পুরো বংশধর শুদ্ধ, ট্রিলিয়ন ট্রিলিয়ন বংশধর শুদ্ধ জাহান্নামী হয়েছে, মানুষদেরকে সর্বনাশ করেছে, এখনো সর্বনাশ করছে। একটাই সমস্যা হয়েছে, জ্ঞান ঈমান থেকে বিচ্ছিন্ন হয়েছে। জ্ঞানকে ঈমান থেকে বিচ্ছিন্ন করা যাবে না। সকল কলেজে জ্ঞানের সাথে ঈমানের চর্চা, কোরআনের চর্চা, ঈমানের যে গ্রন্থগুলো আছে, আসমানি গ্রন্থ, কোরআন সুন্নাহ চর্চা ফরজ, অপরিহার্যটা হতেই হবে। আগামী দিনে সেটা হবেও ইনশাআল্লাহ। আমেরিকার কলেজ ভার্সিটিগুলোতে এই যে প্রতিক্রিয়াটা, কিন্তু ঈমানের চর্চা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। জ্ঞানের সাথে ঈমান যুক্ত হচ্ছে। ওরা বিচ্ছিন্ন করে দিয়েছিল ঈমানের সে আবেগ, ঈমানের সেই ইমোশন, ঈমানের সেই যে হামদর্দি, সমবেদনা, সেটা একসাথে হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাদের কবুল করবেন। তো জ্ঞান থেকে ঈমান বিচ্ছিন্ন হলে সে মানুষটি শয়তান হয়ে যায়। মিনাল জিন্নাতে ওয়ান নাস, জিনদের যদি জ্ঞান থেকে ঈমান বিচ্ছিন্ন হয়, তারা জিন শয়তান হয়। মানুষদের যদি জ্ঞান থেকে ঈমান বিচ্ছিন্ন হয়, তারা মানুষ শয়তান হয়, ফেরাউন হয়, নমরুদ হয়, সাদ্দাত হয়, এগুলো হয়। আজকে আমাদের বাংলাদেশেও উপমার অভাব নেই। তো জ্ঞান তো হলো সৃষ্টিকর্তাকে পাওয়ার বাহন, যে আমি কি কি করলে আমার স্রষ্টা আমার উপর রাজি হবেন, আমি এই জীবনেও সুখী হব, কবর জীবনেও সুখী হব, পরজীবনে অনন্ত জীবনেও সুখী হব, স্রষ্টা সন্তুষ্টি ভাজন হয়ে কি করলে, সেই জন্য জ্ঞান। স্রষ্টার সাথে সম্পর্কের নামই তো ঈমান। সেই সম্পর্ক কাটা হয়ে গেলে তার প্রতি ঈমান না থাকলে আর তুমি জ্ঞান শিখো কেন? কি করবা এটা দিয়ে? এটা দিয়ে নিজেকে ধ্বংস করবা। আজকে যেমন জ্ঞান বিজ্ঞান দিয়ে বিশ্বকে ধ্বংস করে ফেলা হচ্ছে। আজকে যে এক একটা বোম তৈরি করা হচ্ছে, পৃথিবীকে, মানে পৃথিবীর কোনো কিছুর অস্তিত্বই থাকবে না। এখন যার ভিতরে ঈমান নাই, এই বোম তার হাতে, সে তো সর্বনাশ করে ফেলতে পারে। কিন্তু একজন ঈমানদার তো এটা করবে না, করতে পারে না, সে করবে না। সৃষ্টিকর্তা অনুমতি দেয় না কাউকে। প্রিয় বন্ধুরা, তো বিগত 1 শতাব্দীতে জ্ঞান থেকে ঈমান বিচ্ছিন্ন হয়ে গেছে। চেরাগ থেকে যদি, চেরাগের সলিতে থেকে যদি তার তেল আউট হয়ে যায়, চেরাগ কি জ্বলে? জ্বলে না। ঈমান হলো তেল, ঈমান হলো তেল, আর জ্ঞান হলো সলিতা, আগুন। সে জ্বলবে, কিন্তু তার জ্বালানি, তার ফুয়েল তো হলো ঈমান। আজকে কোরআন পড়া হচ্ছে, কিন্তু কোরআনে কাজ দিচ্ছে না কেন? আরে কোরআনে কাজ দেবে কেন? কি করে? ফুয়েল দাও না, ঈমান দাও না। কোরআন তো প্রথম কথাই বলেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো। কিন্তু বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে রব সৃষ্টি করেছেন তার নামে ঈমান যুক্ত করে দিয়েছে। জ্ঞান আর ঈমান একসাথে হয়েছে। কারণ তুমি জ্ঞান চর্চা করবে তো স্রষ্টাকে পাওয়ার জন্য। কারণ স্রষ্টাকে কি দিয়ে পাওয়া যাবে, কি চেতনায় পাওয়া যাবে, কি বক্তব্যে স্রষ্টা খুশি হবেন, কি কর্মে তাকে পাওয়া যাবে, এটা তো তুমি জানো না। সেজন্য তোমার জ্ঞান শিখতে হবে। মূলত স্রষ্টাকে পাওয়ার জন্য জ্ঞান চর্চা। সকল সফলতায় স্রষ্টাকে পাওয়ার মধ্যেই, সকল কামিয়াবি স্রষ্টাকে পাওয়ার মধ্যেই, সকল শান্তি স্রষ্টাকে পাওয়ার মধ্যেই, সকল মুক্তি, সকল আনন্দ, সকল বিনোদন স্রষ্টাকে পাওয়ার মধ্যেই। কোরআন পড়লে এগুলো বুঝবেন। তাহলে জ্ঞান শিখছি তো স্রষ্টাকে পাওয়ার জন্য, তো স্রষ্টাই নেই, তুমি জ্ঞান শিখি করবাটা কি? তুমি শয়তান হওয়ার জন্য। এই জন্য ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এটা দেখলেন কোরআনে নাজিল হওয়ার প্রথম সূরার অবস্থা। এবার কোরআন খুললে সূরা ফাতিহা পুরাইটো জ্ঞান। এরপরে সূরা দেখুন, হুদাল লিল মুত্তাকিনাল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এই জ্ঞানের বই কোরআন, মহাজ্ঞানের
অনন্ত জ্ঞানের এই যে পুস্তক কোরআন, এটা গাইডলাইন, এটা হেদায়েত করবে, হেদায়েত দেবে মুত্তাকিনদেরকে, সৎকর্মপরায়ণ অসৎকর্ম ত্যাগকারীদেরকে। তারা কারা? কি দিয়ে হেদায়েত নিচ্ছে তারা? এত বড় সফলতা যে তারা একটা পৃথিবীতে তারা হেদায়েত পেয়ে গেল, গাইডলাইন পেয়ে গেল অনন্ত লোকে। হ্যাঁ, আল্লাহ কি বলছেন? ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ অনেক ঊর্ধ্ব মর্যাদায়, অনন্ত চিরস্থায়ী উন্নত মর্যাদায় সমাসীন করেন তাদেরকে যারা ঈমান এনেছে তোমাদের মধ্য থেকে, ওয়াল্লাযীনা উতুল ইলম, আর যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে। ঈমান আর জ্ঞান দেওয়া হয়েছে। ঈমান আর জ্ঞান, ঈমান আর জ্ঞান বিচ্ছিন্ন করা যাবে না। আপনার শিশুকে এমন বিদ্যালয়ে পড়াবেন যেখানে জ্ঞানের সাথে ঈমানের সংযোগ, জ্ঞানের সাথে তার স্রষ্টাকে পাওয়ার সমস্ত লাইনের সংযোগ করে দেয়া আছে, সেখানে আপনার শিশুকে পাবেন। নাহলে ওই শিশুর সাথে আপনার বংশ কাটাপ। এই কোরআনে বলা আছে ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন, হাসরের দিনে কোনো নসব, কোনো বংশ পরিচয়, পিতা পুত্র, পিতা মা, পিতা মাতার, মায়ের সাথে সন্তানের, পিতার সাথে সন্তানের, স্বামী স্ত্রীর কারো কোনো পরিচয় নেই, সব শেষ, কাটাপ করে দিবেন। কারণ তুমি সেই লাইনে উঠো না। জ্ঞানকে ঈমান থেকে বিচ্ছিন্ন যারা করবে তাদের এই পরিণতি। দেখুন কোরআনে কিভাবে জ্ঞান আর ঈমান একসাথে। সূরা আর-রুমের মধ্যে এই প্রসঙ্গটি এসেছে। وقال الذين أوتوا العلم والإيمان, আর বলেছে তারা যাদেরকে ইলম এবং ঈমান দেয়া হয়েছে, জ্ঞান এবং বিশ্বাস দেয়া হয়েছে, জ্ঞান আর ঈমান যাদেরকে দেয়া হয়েছে তারা বলেছে। এখানে আখিরাতের কথার প্রসঙ্গে গিয়ে আল্লাহ তাআলা সূরা আর-রুমের 56 নম্বর আয়াতে এখানে বলেছেন যে কাফেররা বলবে কিয়ামতের দিন আমরা তো একদিন বা একদিনের কিছু অংশ ছিলাম পৃথিবীতে, আর যারা ঈমান আর ইলমধারী ওরা কিন্তু শুধু ইলমওয়ালা। কাফেররা শুধু, ওরা বহুত বড় বিজ্ঞানী, কিন্তু ওরা বলবে দুনিয়াতে আমরা ছিলাম একদিন বা একদিনের অংশ বিশেষ। কিন্তু যাদের জ্ঞানের সাথে, বিজ্ঞানের সাথে ঈমানের সংযোগ হয়েছে, প্রকৃত সত্য তারা জানে, তারা বলবে লাকাদ লাবিসতুম ফি কিতাবিল্লাহি ইলা ইয়াউমিল বাস, অবশ্যই তোমরা ছিলে পুনরুত্থান দিবস পর্যন্ত পৃথিবীতে, মাটির উপরে বা মাটির নিচে, কিছু সময় মাটির উপরে, কিছু সময় মাটির নিচে ছিলা, পুনরুত্থান দিবস পর্যন্ত ছিলা। এই 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 বিশাল সময়ের এই পর্বটা একদিন বা একদিনের কিছু অংশ না, বিরাট, শত শত বছর, হাজার হাজার বছর। মাটির উপরে ছিল হয়তো 60, 70, 100, 500 বছর, মাটির নিচে ছিল হাজার হাজার বছর। এটা কারা বলবে? যাদের জ্ঞান বিজ্ঞানের সাথে ঈমানের সংযোগ হয়েছে, সত্যটা তারা বুঝবে, তারা বলতে পারবে। আচ্ছা, তো যেখানে জ্ঞান থেকে ঈমান বিচ্ছিন্ন হয় সেখানে কি হয় দেখুন। বালাম বাউরা বনি ইসরায়েলের একজন বড় পণ্ডিত ব্যক্তি ছিলেন। হ্যাঁ, বনি ইসরায়েলের মধ্যে বিভ্রান্ত আলেমরাই ইহুদি জাতিকে বিভ্রান্ত করে দিয়েছে। এই যে আজকে যারা বলে যে আমরা ইব্রাহিমের সন্তান, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, বাইতুল মুকাদ্দাস আমাদের, কিন্তু এইটা জানে না যে ইব্রাহিম বাবার নবী পিতার সম্পত্তি কাফের পুত্র পাবে না, না দুনিয়ার সম্পত্তি পাবে, দুনিয়ার মিরাজ, দুনিয়ার হেরিটেজ পাবে, না অনন্ত লোকের জান্নাতের হেরিটেজ পাবে। উভয় হেরিটেজ থেকে আল্লাহ তাকে বঞ্চিত করে দিয়েছেন। লা ইয়ানালু আহাদিয যালিমিন, সূরা বাকারায় স্পষ্ট যে জালিমরা আমার এই প্রমিস, এই যে তোমরা এটা প্রমিস ভূমি বলছো, প্রতিশ্রুত ভূমি তোমাদের, কিসের তোমাদের সাথে প্রমিস? এখানে তোমরা তো বেঈমান। তোমরা ইব্রাহিমের ইসলামিক আদর্শ, ইব্রাহিম আলাইহিস সালাম ইসলাম ধর্ম প্রচার করেছেন, মুসা আলাইহিস সালাম ইসলাম ধর্ম প্রচার করেছেন, ঈসা আলাইহিস সালাম ইসলাম ধর্ম প্রচার করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচার করেছেন, আদম ইসলাম প্রচার করেছেন, নূহ আলাইহিস সালাম ইসলাম প্রচার করেছেন। হ্যাঁ, ইসকালাল্লাহু রাব্বু আসলিম, ইব্রাহিমকে আল্লাহ বলেছেন তুমি ইসলাম, তুমি মুসলিম হয়ে যাও। ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি রব্বুল আলামিনের জন্য ইসলাম কবুল করেছি। নূহ আলাইহিস সালাম বলছেন উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে মুসলিমদের কাতারভুক্ত হতে। হ্যাঁ, আন-নাবিয়্যুনা আল্লাযীনা আসলামু, ওই নবীরা যারা সবাই মুসলিম ছিলেন। তো কিসের? ওরা তো কোনো নবী না ইহুদিবাদ প্রচার করেছেন, না খ্রিস্টবাদ প্রচার করেছেন, না অন্য কোনো কিছু, সবাই ইসলাম প্রচার করেছেন। তো এখন সন্তান যদি মুসলিম নবী পিতার ইসলাম থেকে সরে যায়, সকল হেরিটেজ থেকে সে বঞ্চিত। তুমি মুসলিম হও, তাহলে বাইতুল মুকাদ্দাস তোমার হবে। মুসলিম না, তুমি আউট এখান থেকে, আল্লাহ তোমাকে এখান থেকে বঞ্চিত করে দিয়েছেন। লা ইয়ারসুল মুসলিমুল কাফির ওয়ালাল কাফিরুল মুসলিম, না কোনো মুসলিম কাফিরের ওয়ারিশ হয়, না কোনো কাফির মুসলিমের ওয়ারিশ হয়, ওয়ারিশই নাই। তো এখানে এখন এদের তো ইলম থেকে ঈমান বিচ্ছিন্ন হয়ে গেছে, এজন্য এরা সৃষ্টিকর্তাকে অস্বীকার করে, সব কিছু অস্বীকার করে। এখন ঈমান থেকে, ইলম থেকে ঈমান বিচ্ছিন্ন হলে কি হয় দেখুন।
ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা, তোমার জাতির কাছে ওই ব্যক্তির সংবাদ তুমি আবৃত্ত করো কোরআনে, যাকে আমি আমার আয়াত দিয়েছি, আমার কোরআন দিয়েছি, তৎকালীন তাওরাত দিয়েছি। ফানসালাকা মিনহা, কিন্তু সেই তাওরাতের যেই আহ্বান, যে ইমানের প্রয়োজন ছিল সেটা থেকে সে সরে গেছে। ফাআতবাহু শায়তান, ফলে শয়তান তার পিছু নিয়েছে। ফাকানা মিনাল গাওয়িন, সে বিভ্রান্তদের কাতারভুক্ত হয়েছে, সেও শয়তান হয়ে গেছে। তো এটা হলো 175 নম্বর আয়াত সূরা আরাফে। এখানে ইমান থেকে জ্ঞান থেকে ইমান বিচ্ছিন্ন হয়ে গেছে, সে শয়তানের অনুসারী হয়েছে। প্রিয় বন্ধুরা, তো বিশ্বে যেটা এখন হচ্ছে, আমেরিকা সহ সারা পৃথিবীতে যেন আকাশ থেকে ইমান এই হৃদয় জগতে নামতেছে, আলহামদুলিল্লাহ। এই জন্য প্রতিক্রিয়া শুরু হয়েছে বেঈমানির বিরুদ্ধে, বেঈমানি এবং জুলুম অত্যাচারের বিরুদ্ধে প্রতিক্রিয়া শুরু হয়েছে। ইমান আসতেছে, আলহামদুলিল্লাহ। ইলম আর ইমান এখন একসাথে হবে। আল্লাহ যে ছাত্ররা তোমার দিন, তোমার মজলুম ফিলিস্তিন গাজাবাসীর পক্ষ নিয়েছে আল্লাহ সারা পৃথিবীতে, তাদেরকে তুমি তোমার জান্নাতের পথিক প্রকৃত মুসলিম হওয়ার তৌফিক দাও আল্লাহ। ইমান দিয়ে তাদের হৃদয়কে আরো নুরানি করে দাও, তাদের জীবনে জ্ঞান আর ইমানকে একসাথ করে দাও, আমাদের জীবনে জ্ঞান আর ইমানকে একত্র করে দাও আল্লাহ। আমাদের বাংলাদেশের প্রতিটি প্রাইমারি স্কুলে, প্রতিটি কলেজে, প্রতিটি ইউনিভার্সিটিতে, মাদ্রাসায়, মসজিদে, সর্বত্র যেখানেই জ্ঞানের চর্চা হবে, জ্ঞান দিয়ে যাতে স্রষ্টাকে যে পেতে হয়, স্রষ্টাকে পাওয়ার জন্যই যে জ্ঞান, এবং সেই স্রষ্টাকে পেলেই যে সফলতা এই পৃথিবীতে অনন্ত লোকে, এই সংযোগটা যাতে আল্লাহ হয়ে যায়, জ্ঞান আর ইমান যাতে একসাথে চলে, আল্লাহ সেই তৌফিক দেন সকল বিদ্যালয়, পৃথিবীর সকল বিদ্যালয়ে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।